তো বেটার বউটার সঙ্গে যে হচ্ছে হচ্ছে, তোমরা মা বেটা ঠিক থাকো। শুনো, কেউ যখন কোনো দেয় না তখন নিতে হয়, ও বহুত আশা করেই দেয়। কি করছো? হুম, কি করছো বলে সদালা, তোমার একটা মায়ের একটা শাড়ি, তুমি একটা নিয়ে না তোমার মাকে দিয়ে নেবে। তো আমার তিন আগে আনছো, বুঝছো না কেমন বটে? তুমি আগে ওকে দুটাই নিয়ে যাও, তখন বলি খুব ভালোটা রেখেছে, ওরটা দামি বটে, বহুত কিছু বলবে। তাহলে উহাকে তুমি দুটাই নিয়ে যাও, উহার ঠিক বল তিনজনটা লেবিলে যেটা থাকবে সেটাই আমি নেবো। আচ্ছা, না তো এখন উল্টা, বুঝছো না? কোথায় গেল? এদিকে গেছি। বাড়ির দিকে গেল। কোথায় গেল রে বাবা? কি করছো গো? আই না ঘর দিকে, আই না ঘর দিকে, আই না চ, জড়ি গিয়ে শাড়ি করছো, আয় ভাঙ্গিয়ে রাখছি বেটা, সন্ধ্যাবেলা এলে রাখ রাখছো চয়। আয় না তুই, কি দরকার রে বলছিস, বলছিস না? আয় না তুই, আয় আর থলিটা কি বটে বলি? তুই আয় না, আহ, তো বলি কি নিয়ে গেছে থলিটাই করে বলি। আয় না তুই। বলি কি বটে সেটাও থলিটাই আয় বস, দিলে, সেটাও কথা বলছিস বলাচ্ছি না। বুঝছো? হ্যাঁ, তোমরা বসছিলে, বল কি বলছিস? শাড়ি এনেছি দুটা পরাবার জন্য, যেটা পছন্দ হচ্ছে সেটা নে। তোর একটা, তোর বেটার বউ একটা। তো আমার আনার কি দরকার, উহাকেই দিতে হয় আনি। লে না একটা, হ্যাঁ, উহার জন্য তুই মরিস যখন, তো উহাকে দুটা দিতে হয় আনি। আমার জন্য কি দরকার আনার? আমি নাই লিব শাড়ি, আমার ছিঁড়া ফাটাই চলবে। দুটা কি জন্য এনেছি, একটা তোর একটা তোর বেটার বউ, তো যে কোনো একটা তুই লে না, অত কথা নাই, তুই লে। না না, আমার দরকার নাই, তুই উহাকেই দিবি। আমি নাই লিব শাড়ি, তো আমার ওয়াক তো দিব একটা, ছিঁড়া ফাটাই এখন আমি পরে থাকিব। কেন এক- ওয়াক তো একটা দিব, আর তুই একটা লে, সিঁড়া পাড়া পড়া দরকার নাই লে। না, তুই আমাকে দুটাই দিয়ে দিবি না, আমি নাই লিব বলছি তো, আমি নাই লিব হালি শাড়ি। এ বাবা, তো দুটা শাড়ি আনিয়ে ঢুকো আনছে কেন? উহাকে দিয়াই চাই, দিতেই হবে তোকে, তার মানে? হ্যাঁ, ওয়াকে দিয়াই চাই কি আছে, তোর একটা ওয়ার একটা, দু লোকেরই তো। এটা মানে তুই তুই লে না, লে লে লে। লোক পচা আনিয়েছিস? হ্যাঁ, তো উহার জন্য তুই মরিস, তুই মায়ের জন্য নাই মরিস, এগুলা সেই উপরে আলি বউয়াকে দুটা দিবি হলে। আমার দরকার নাই, আমার কাপড়ের সেটা ফাটাই পড়বো, আমি উহাকে দিবি। তা আমি এলে কি জন্য আনিছি, কার জন্য আনিছি দুটা? তাহলে তো কি হবে, দিবি উহাকে। কার জন্য দুটো আনিছি, কার জন্য আনিস, তুই লিবি না? যদি তুই না লিস তার কবো দিব নাই, কবো দিব নাই, মরে গেলেও দিব নাই। তো এইটাটুকু হালকা রঙ আছে, এইটাই তো বলেছি। শালা দিলেও জ্বালা, না দিলেও জ্বালা, কি যে বলবো, পারা জানি। আগে দিলেও জ্বালা, পরে দিলেও জ্বালা। বউ ওই জন্য বললে যে উয়াকে আগে দে। আর যদি আমার বউকে আগে দিয়েছে তাহলে তো বলারই নেই, বলে যে বেটা বদলেছে, বেটা বদলে নাই, মাগলেই বদলে যায় বিয়ার পর। হ্যাঁ হ্যাঁ, সুন্দর বিয়া খাওয়া বটে, সুন্দর কোথায় বটে? বিয়া খাওয়া শাড়ি এমনি দিবে নাই বাবা, বলো না?
এত সুন্দর শাড়ি বিয়া খাওয়া হবে তো দেখিয়ে যাক টুকু তুমি পরবে তো তুমি সুন্দর হয়েছে বিয়া খাওয়া হলো বড় সুন্দর আছে শাড়ি কোন দিন সুন্দর আছে বাবা, একবারে সেই আর কোথায় গেল সুজাত কোথায় গেল কে জানে, একবারে ঠেলা জালের মতন শাড়িটা দেখতে দেখতে পাচ্ছ না, এর কোনো ইয়া নাই। শাড়িটা সুন্দর হয়েছে তবে তোমার মনটা এমনি গুন্দর গুনগুন গুনগুন ওঠে কোন 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 নাই রে বাবা, মাকড়া জালের পাড়া ভালো না, কোন ওই শাড়ি হলোই হচ্ছে বিটা বিয়া খাওয়া বটে গো, কোন দিকে এমনি শাড়ি, ও কোন ওই রকম শাড়ি হলোই হচ্ছে, আমার নাই পছন্দ আছে এটা, আরো কি শাড়ি বটে বাবা। কোথায় গেছিলি তোকে তো খুলতে গেছিলি কোথায় গেছিলি ওই কথা কর আর বলি তোর শাশুড়ির কাছে যে একটা শাড়ি আছে শাড়িটা দমে সুন্দর আছে কে দিয়েছে কে দিল ওই ইয়ের বাবা এনে দিলে পরবে আর বলছি বিয়া খাওয়া শাড়ি বটে তো বলি বিয়া খাওয়া শাড়ি বটে সুন্দর দিই বলছি বিয়া খাওয়া কোথায় পাইছে বলি বিয়া খাওয়া শাড়ি আজ গেলে তো সুন্দর নাই থাকবে বড় সুন্দর আছে কালারটা পিঙ্ক কালার কিনে এনে দিল 2 লক্ষ দুটা সেই জন্য আমি বলি আগে উয়াকে দে উয়ার সঙ্গে তো জানিস আমার আশা নেই তাহলে বলি আগে উয়াকে বাছু উয়াকে যতই দে ও আমি নাই বলে যে বিয়া খাওয়া বটে তুই ভালো ভালো বন্ধ বল বাবা তোর শাশুড়ির কইছে খেচ খেচা বটে শাড়িটা এত সুন্দর আছে তাও বলছি বিয়া খাওয়া আর বিয়া খাওয়া হলো অথচ কিনে দিয়েছিল কি ওকে বেনারসে দিলেও ও বলবে বিয়া খাওয়া বটে ও সব বাপ বটে এটা কি বলতেছিলি কইছে খেচ খেচা বটে গঞ্জ যেতে লেগে ডাকতেছিলি বলি যদি যাবি তাহলে ফোনটাও তো লাগছে না বিকালে জলদি করে রেডি করবি 5টার দিকে যাবো হ্যাঁ তো ঠিক আছে ওই পুচকা তুচকা বাইর করে দেবো আর যাবো ঠিক আছে আর দেখতে আসবো না একেবারে তুই যাবি ঠিক আছে কুলির যেমন লক থাকে বাবা 14 বার করে তো দেখো আসতে লাগবে হ্যাঁ গো হুম ওই শাড়িলা দিলে নাই হুম বলছে কি বিয়া খাওয়া বটে কে বললো ওই তো ইয়া সুপর্ণামাই মানে ইয়াদেরকে দিল খারাপ না দিল খারাপ বলছে বিয়া খাওয়া শাড়ি দেখো তুমি আগেও দিলে তখন সেই নামাই নামাই রেখে দিল একবার শাড়ি দিলি তখন বলছে প্লেন শাড়ি তুমি এই বলো যে হিংসা করে আমি হিংসা নাই করি আর হিংসা কখন হয় জানো হিংসা করে তখনই হিংসাটা হয় এরা কি যে করবো তুমি দিলে তাও তাও শান্তি ইয়ারাকে কত বদলাবার চেষ্টা করি তাও কোনো মত নেই যে হ্যাঁ মানে কি যে বলবো তো লোকের ঠিনে আমি বলছি না পর রাখিয়ালা তা মানে কি দরকার বলা বিয়া খাওয়া আর বিয়া খাওয়া শাড়িলা কেউ ফেলে তাই পরাই না তো হলেও বিয়া খাওয়া আমরা যেমন সেমনই পরবো না এগুলা বিয়া খাওয়া এগুলাও তো বিয়া খাওয়াই ধরতে গেলে তাইলে ঘরে তো বিয়া খাওয়াই লোক করে এখন আমি উয়াকে উয়াকে বলবে যা বল যা পাচ্ছিস করছিস লোকের ঠিনে উল্টা পাল্টা বলিস না একটা মানুষ কোন দেই না দামটা বড় জিনিস লই মানুষ কি হয় ঘরের লোককে যদি দিতে পারে তো ফুর্তি হয় আর আমার সেখানে ফুর্তি নেই আমার ডিপ্রেশন হয় যে দিল্লি মানে আর এবার যদি লোকটাটুকু তুই যদি ভালো করতে যায় তখন বলবে ও ঘরের লোকলা ইয়া লোককে করতে যাচ্ছে আর লোক ঘরের লোক লাগে করবি তখন উয়াদের কবো মনেই লাগেনি উয়াকে আমি বলছি তো উয়াকে যদি একটা বেনারসিও দিও না তা বলবে কি এটা সেলাই পাইছে না কি ওইরকম বলবে ও আমার লোক উয়াকে বলবে যাও দেখছি কি বল তুই লোককে অমনি বলে বলিস না ঘরে ঝগড়া ঘরেই ঠিক আছে লোককে আর কি বলে বলিস এই শাড়ি হাই শাড়ি কোথায় গেল রে বাপ শাড়িটা বাইরে ফেলে দিয়ে আর গেছি শাড়িটা কেন ফেলে দিয়েছি গো হ্যাঁ কি হলো শাড়িটা বলি কেন ফেলে দিয়েছি ফেলে ওইখানটা রেখে দিয়েছি তো, চাই না আয় না হ্যাঁ আয় এদিকে আয় না কেন আয় স্যারের দিকে এদিকে আয় স্যারের দিকে ধর এটা বাইরে কি করে ফেলে রেখেছিলি এটা তো কি হলো তো বাইকে রাখলি তো ঘরটাই রেখেছি না, এটা তো লেখে নেই থাক এটা তো আমাদের বাড়িটাই বটে থাকলে তো আমার কি হবে থাকুক, কেন আমি কিনে আনিয়ে দিয়েছি কি ভালোর জন্য না এইটা যা পরো একটা মায়ও পরুক ওইরকম ভাবে আনিয়ে দিয়েছি তো নিতে হবে না এইটা কিনা শাড়ি লয় শুনলিস, না ওটা ওখানে ফেলা ছিল রোড ধারটা সেটা আমি আনিয়ে দিলি এখন কিনা শাড়ি না হোক তোকে দিচ্ছে সেটাই বড় গল্প সে 1 লাখ টাকার হোক আর 500 টাকার আর 50 টাকা শাড়ি হোক তোকে আনিয়ে দিয়েছে সেটাই বড় গল্প আমি ইয়ার আগে দুবার দিলি দুবার ঘুরে নিলে 3 বেলা বাইরে ফেলে রেখে দিলি শাড়ি আনিয়ে দিয়েছে তুই যত্ন করে রাখা দরকার তো একবারও ভালো শাড়ি আমাকে দিস না তুই, কোনটা ভালো গো কোনটা ভালো মানে তোর বউটাকে যেটা দিস হ্যাঁ ওইটা ভালো আমার বউটাকে যেটা দিই সেটা ভালো ওইটা কিনে আনিস, হ্যাঁ আনিলে ফেলা থাকে এইটা বিয়া খাও কোন দিকে পাই সেটা বার করে আর এইটা দিস, তোরাকে কি করে বুঝাবো কে জানে সেই জন্য আমার পছন্দ নাই, দিবার মতন দিলে ঠিকই লিথি। তো হ্যাঁ গো আজ আমি 2টা শাড়ি নিয়ে আলি তো 2টার মধ্যে প্রথমে তোকেই বললি যে তুই বাছেলে
তাহলে আমার বউ ওইটা বিয়া খাওয়া ছিল না নাই? তাহলে যদি মনে করে এইটা বিয়া খাওয়া ছিল, ওইটা ভালো ছিল তো ওইটা কই লিলি, তোকে তো দুটোই দিয়েছিলি। তো সেটার রং চঙ্গা ছিল, হ্যাঁ সেইটা ভালো বটে। আরে ফাঁকা রঙেরটা বিয়া খাওয়া বটে, তো আমি ওইটা রং চঙ্গাটা কি করে লিব? ওইটা ফাঁকাটা ছাড়িয়ে দিয়ে বুড়া লোকটাই ও তোমাকে বল। মানে তোদেরকে দিয়া যাবে নাই, মানে আমরা যতই চেষ্টা করি যে ভালো করে রাখবো, ভালোভাবে ফুর্তিয়ে থাকবো, মানে তোরা চাই না যে তোর বেটা বেটার বউ আমরা সবাই একসাথে ফুর্তি হয়ে থাকি, চাই যে যেটা আমি দিই সেটা তো সব খারাপ। তোর এখানে বলা উচিত ছিল যে তুই যেটা এনে দিয়েছিস সেটা আমার কাছে 50 টাকার নাই, সেটা আমার কাছে কোটি টাকার, অমনি বলার দরকার ছিল। সে না, আমি যেটা আনছি সেটাই খারাপ। আমার পছন্দ নাই, আমি লিব নাই, আমি তোর শাড়ি দিয়ে আমি লিব নাই। ঠিক আছে, এই শাড়িটা আমি আর ফেরতও দিব নাই, আমার বউকেও দিব না, এটা আমি পুরো আনি দেবো। যা পুরালিস তো আমার কি? হ্যাঁ তোর কি হবে, তোর কিছু হবে না। এই যে বলে নাই, হ্যাঁ, আর এই যে লোককে বলে বলছিস, লোককে কি বলে বলছিস, তুই যে লোককে বিয়া কি খাওয়া বলছিস যে বটে। আমার বেটা আমাকে বিয়া খাওয়া শাড়ি লাগে, তো বলিও না হ্যাঁ গো, কাকি। এইটা এই শাড়িটা দেখো, আমি বিয়া বহুত খাওয়া কথা শুনছি তোমাদের, কি হচ্ছে? এটা কি শাড়ি বটে? পরা শাড়ি? না এটা বিয়া এটা খাওয়া এটা শাড়ি শাড়ি? লয়, ভালোই আছে গো, এটা শাড়ি লয়, এটা জিন্সার প্যান্ট বটে, দেখা পাচ্ছ? এই এটা জিন্সার প্যান্ট, এটা আমি এখন পরবো এবার। এই এটা জিন্সার প্যান্ট বটে, এটা শাড়ি বটে, এটা জিন্সার প্যান্ট, শাড়িটা তো ভালোই এটা আছে জিন্সার গো, প্যান্ট। কেনা খারাপ আছে? কানি ছিঁড়ার পারা দেখাচ্ছে, বান্ন একদম যেমন ইন্দিরা জালের পারা। তুমি শাড়ি এখন বেশিরভাগ ওরকমই বটে। তো শাড়িটা তো যতটুকু আমি দাঁড়াই শুনতে পারলি বেটাটাই এনেছে শাড়িটা। হ্যাঁ না বেটাটাই ওর বউকে ভালো গিলে এনে দে, আর আমার বেটা তুমি কি বললো যে আনি নিয়ে তোমাকেই আগে দিয়েছে, তাহলে তোমার অসুবিধাটা কোথায় হয়েছে? আর বিয়া খাওয়া অসুবিধাটা বেটাই ভালো লা দেয় বউকে, আর খারাপ লা দেয় শুনে মাইকে। লাও, ও যখন আনে নাই কিনে আনে এখন ঘরটা রাখবে না, তখন চাড় মারে ও এটা ভালোটা বাসকাটে ঢুকান দেয়, আর এটা চাড় মারে বিয়া খাওয়া কোথায় পাই সেটা বার করে। জানো কাকি, দুটো দুটো শাড়ি দিয়েছিলে, ঘুরে নিয়েছে, দুবার দিয়েছি এর আগে, এইটা বাইরতে ফেলে দিয়ে চলে আসছি। তো বলে এক এমনি কেন? আর জানো এইটা দুটো শাড়ি এনে দিয়েছিলে একসাথে, তো আমার বউ বললে আমি নিব নাই, তাহলে যা ওয়াকে আগে দে, মানে বললে তখন দিলি দুটোই, তো দুটোর মধ্যে এইটা পছন্দ করলে, এখন এইটাও এইটাও খারাপ। তো অমনি করা উচিত লয়, তুমি নিজে আগে বাঁচিয়ে লিছো, আরো উল্টা দোষও দিছো। উচিত হবে না কি করে? উয়া শাড়ি গুলো কিনে আনে, আর আমার গুলো বিয়া খাওয়া গেলে বাসকাটে ঢুকা থাকে, সেগুলো বার করে করে আর দেয়। এইটা বিয়া খাওয়া বটে, বিয়া খাওয়া নিতে কি বলে? এটা বিয়া খাওয়া বটে, দিল যে গো। নিয়ে এটা আসে না। সিলটা যাই না এখন, চ স্লিপটা তোকে দিয়ে দিছি। তো বিয়া খাওয়া গেলে কি সিলটা থাকে না? হ্যাঁ গো, তো তোমার বেটাটাই তোকে আর আমি কবো শাড়ি দিব না, তোদেরকে বুঝা মুশকিল ব্যাপার। কুকুরের নেজ বটাইলিয়া, যতই ভালো করার চেষ্টা কর, খুব ভালো হবে না, আর পুরাই নিব তাও দিব না। তাকে জানতো না দিলে কে জান, আমি আর করবই নাই। শোনো শোনো, তো তুমি এমন কেন করছো গো? করবে নাই বলো? তা আমি বলছি তুমি ওয়াকে বেটার বউটাকে দেখতেই পারো না দু চোখা, ঠিক আছে, কিন্তু তার সাথে বেটাটাই যখন আনিয়ে দিচ্ছে তখন তো তোমার লিয়া দরকার, বেটাটা তো তোমার নিজেরই না। দমা তো রাগাই গেল বেটাটা। কি হবে তো? তো আমি বলছি যে বহুটাকে যদি তুমি দেখতেই নাই পারো তো ঠিকই আছে, তো তা বলে বেটাটা জিনিস দিছে তো সেটাও তুমি লিও নাই নাই লিব আমি কেন? না, বউটাকে কি দেখতে পারি না? বউটা দেখতে পারবার পারা, যদি শাশুড়িকে বেটার বউ দেখতে পারে তো ঠিকই বউটাকেও দেখতে পারবো, আর যদি ও যদি আমাকে দেখতে লাগে তো আমিও ওকে দেখতেও নাই পারবো। তো এটা দেখতে পারা না পারার কিছু নাই, আমি তো যতটা বুঝছি তাতে তো দেখছি যে ও ঠিকই দেখতে পারে। কি করে তুমি বুঝলে পরের ঘরে? দেখো তুমি যখন আসো তখন উপরে ঠিকই করে, আর তুমি যখন না থাকো তখন অন্যরকম করে, তো তুমি কি করে এটা বুঝতে পারবে? এই যে দিচ্ছে আর করছে এগুলো আই বুঝাই না মানুষের। দিছে বড় রেখে দিছে, বিয়ে খাওয়াটা বড় রেখে দিছে, কোন রকম দিলেই হচ্ছে। তুমি বুঝবে না, তোমাকে আল্লাহরই বুঝাতে আমি। না আমি বুঝবো নাই, কেন বুঝবো? তুমি কারো মন অল্পও বুঝতে পারো নাই কি মন বুঝতে পারবো আর? না, খালি ওই হিংসাটাই মাথাটাই ঘুরাই নিয়ে বলো। দেখো এক লোকা কি হিংসা হয়, ও হিংসা করে আমার উপর, তো আমারও হিংসা হয়। বসো বসো, তোমাকে বুঝাচ্ছি আমি ভালো করে, যদি বুঝবে তো বুঝো, আর নাই তো ঘর যাবো। বলো কি বুঝাবে? বুঝছো হ্যাঁ, বসছিল, বলো। বলি কি তুমি ওই যে ওয়াকে বলছো যে ও হিংসা করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো হিংসাটা ও কোথা লা করলো? তোমার বেটা শাড়ি নিয়ে আইলো তেমন হলো তো বন্ধ করে দিত যে ওকে দিস না। তো হ্যাঁ গো, তো ওয়ারটা বটে ভালো, আর আমারটা সেই বিয়া খাওয়া গিলা বাসকা গিলা বাইর করে করে দিছে। এই শাড়ি গুলা তোমার বেটা আনি আগে তোমাকেই দিয়েছে।
না, বেটাই যখন দোকান আনে নাই হ্যাঁ। তখন আনে ঘরটায় রাখে। হ্যাঁ, তখন বলে কি যাও তোমার মাকে ডাকে আনবে, কোনটা লিবে। তখন ও সেই আমাকে বাড়ি খুলে খুঁজে বলে যে কোথায় মা আছে, ডাকে আনি, কোনটা লিবে। তখন ও চার মার মানে ওই শাড়িটাকে ঢুকান দেয় বাস কাটাই ভালোটাকে, আর এইটাকে বার করে রেখে দিই। তা আমি বলছি সেটাই যদি হইলো হুম হইলো হ্যাঁ, হুম তোমাকে যদি বিয়া খাওয়াই দিল, হুম। তো তবু তো মনটাই ফুর্তি করে দিল, তুমি ওইটা লাও নিয়ে পড়ো, তাইলে তো আরো ভালো লাগবে না যে আমি যেটা দিলি সেটা মাইয়ে পড়ছে, আমার ভালো লাগছে। ও যত বড় মন করে দিচ্ছে, তুমি আর মনটাকে কেন ভাঙিয়ে দিছো? হ্যাঁ, সেটাও বটে। তুমি একটা জিনিস ভাবো, এখন তুমি এরকম করছো, ভবিষ্যতে তুমি কি এরকমই থাকবে? না, এরকম কি চিরদিন থাকবে বলো? থাকবে না তো? না। তাহলে সে উয়াদের নেওয়ার হতেই হবে, হবে না? নাই ওই এখন না হলেও কবো হোক। হবে। হুম। তো তখন তো বাবা বলবে যে যখন দিতি তখন লিতিস না, আর এখন কিসের আশা করছিস? হ্যাঁ, তাহলে ওটা একটা কথা। রাস্তাটা তো বাবা নিজেই খারাপ করে লিছি গো। হুম, হুম। যেমনেই দেখ, ও তো দিছো, তুমি অন্য ঘরে শাশুড়ি গিলাকে দিও নাই, ভাবিয়া দেখো না একবার এ তো। হ্যাঁ, যেমনি হোক দেই। যেমনেই হোক দেই, ওই কোন রকমে সেরকম তোমাকে তো বহুটার আনলে একটা হলেও দেই, বিয়া খাওয়া হোক আর যেই হোক, হ্যাঁ, দু রকম আনলেও যে মানে দেই। আনুক হ্যাঁ, দেই। হ্যাঁ, তাহলে তো বাবা তোমার ওইটা করা ঠিক নয়, আমি বলবো। তুমি ফুর্তি করে নিয়ে নিতে পারতে, আর নাই যদি পরিবার মন তো যে পারতে করতে, ওর কাছ থেকে তো নিতে না, তো বেটাটার মনটা ভালো লাগতো না? নাই? ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা তুমি একটা ঠিকই বুদ্ধি বলেছো। তাহলে হ্যাঁ, বেটাটারও তো ওরও তো মনটা ছোট হয়ে যাচ্ছে না, যে মাকে আমি দিচ্ছি বারবার আর আমাকে ঘুরান দিচ্ছে, তাহলে ওর মনটা কত খারাপ হইলো, ওই যে রাগাই মাগান চলে গেল। হ্যাঁ, ওটা একটা ঠিকই তুমি তুমি তোমার বলেছো। নিজের জিদটা ধরে বসে আছো, ভালো শাড়ি ভালো শাড়ি, মাইয়া লোকে তাতেই বলে। ওর মনটা কই দেখিলে গো, ও যে আনিয়ে দিল, মনটা ওর কত খারাপ হইলো। হ্যাঁ, তাহলে লিলে ওরও মনটা ফুর্তি হইতো তো হইতো না? যে না ভাই যেমন দেখি তাও লিখছে। তো ওই যে বলছে দুবার ঘুরান নিয়েছি, তো দুবার ঘুরাবারটা কি দরকার? নিয়ে লোক লজ্জাও যে ও দেখতে পায় যে ও পড়লো, দুদিন পর নাই পরিবার মন তো রাখিয়ে দাও, আরো কোনো কাকো দিবে সেরকম হলে নাই তো কোথাও যাই পরিবে টুকটাক শাড়ি কি ফেলবে আর বটে? পরিবারই বটে না। না গো, আর ক মাস যাবে গো শাড়ি? দুদিন। এরকম মতি গতির জন্য তুমি বেটাটার সম্পর্কটা নষ্ট করছো, বেটার বউটার সঙ্গে তো করেছো, বেটাটার সম্পর্কটা নষ্ট করে তোমার কি লাভ? তুমি বেটাটার সঙ্গে ভালো থাকো, এই যুগার মনটা কত দূর চলে গেল, তুমি নিজের থেকে বেটাটাকে দূরে ঠেলে দিছো। হ্যাঁ গো, এটা তুমি ঠিকই বলেছো। তোমার ওটা বুঝার ক্ষমতা নাই, পরের বিটিকে ইয়া করে নিয়ে বেটাটাকেও দূর করে দিচ্ছে। তো এই জিনিসটা তুমি যদি আগে এসে আমাকে বুঝাতে, তাহলে তো তো বেটার বউটার সঙ্গে যে হচ্ছে হচ্ছে, তোমরা মা বেটা ঠিক থাকো, ওইটা একটা ঠিকই বলেছো তুমি। তাইলে তাহলে এটা আমার বড় ভুল হইলো। হ্যাঁ গো। তো ভুল হইলো নাই? শুনো, কেউ যখন কোনো দেয় না তখন নিতে হয়, ও বহুত আশা করেই দেয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুমি যদি আমাকে কোনো দিও আর আমি যদি না লি যে কোনো জিনিস, তোমার মনটা কেমন লাগবে গো? সবারই রাগ হবে। হবে না যে ইয়াক আর কবো কোনো দিব নাই? হ্যাঁ, একটা অন্য লোকে যদি কোনো জিনিস দেয় হ্যাঁ, আর আমি যদি না লি, তাইলে তো সে লোকটারও মনে হবে হবে কে যে ইয়াক আর আমি কোনোদিন যে বাবা দিব না। দিলি নাই আর বিরাট ফুটা নেই, ইয়ার বিরাট পাইয়া তাইলে আছে। হ্যাঁ, অমনিটা ভালো লয়, দিলে লিতে হয়। খাবার জিনিস হোক, যে কোনো জিনিসে হোক, তুই আর গোড়া টেলে খাবি খা, না খাবি না খা, ও তো বুঝলো যে লিলো না। হ্যাঁ গো, হ্যাঁ, তবে যে আমি লিলি নাই, তোমার বেটাটা দমে রাগ হয়ে গেল। তুমি যাইনি আর এখন বলবে যে যা হয়েছে ভুল হয়েছে, দে বাবা এবার থেকে আর এমনি নাই করবো। ঠিকই বলছো তুমি। তুমি নিজেকে শুধরাও, আর কবে শুধরিবে? আর বেটাটাকে যদি আপনার করি তাহলে বউটাও সুগরি। হ্যাঁ, হ্যাঁ? সব শুধরিবে। তাহলে তো আমার এগো তুমি ওইটা ভুল বলছো। বেটাটা, বেটার বউটার কথাটা যদি তোমার বেটাটাই সবাই শুনতো, তাহলে কি তোমার দিকে ওর মনটা টানা আছে? না, আমার দিকেও টান আছে। তো টান আছে নাই? হুম, অমনি এনে দিচ্ছে। হুম। আর ও বউটা অতটা খারাপ লয়, ও যদি বন্ধ করতো তাহলে লাইন দিত বউটার কথা শুনলে। তাতেই বলে গো যে সাক্ষীরে এক সিট টাটাবে কে। তো তোমার ওটা বুঝার ক্ষমতা নাই। বেটার বউটাই যদি অতটাই খারাপ হইতো, তো বেটাটাকেও বন্ধ করতো, যে দিতে হবে নাই। হ্যাঁ, তাইলে বেটাটাই তো উহাকে দাব দিও হলো তোমাকে দিচ্ছে না, ওরা যুক্তি করেই বলছে না যে যা লেগেতে, তো বেটার বউটা অতটা খারাপ লয়। হ্যাঁ, আর বউটাই না যদি অর্ডার করতো তাহলে ওর দিবারও ক্ষমতা হইতো না। হ্যাঁ, তবে তুমি এবার ঘরে যাই বলবে যে যা হয়েছে হয়েছে, দে বাবা অত রাগিস না, বল দে এবার থেকে লিবো আর পড়বো, যা তুই যে দিবি সেই লিবো, যা বলবি। বলবো। হ্যাঁ, ঘরে যাই বলবি, যা না তো তাহলে- ভবিষ্যৎ অন্ধকার হইয়া থাকবি বাপ, কি বলবো? কোনোদিন কিছু দিবে না। কি বলবো? বললো দে বেটা শাড়িটা লিব। হ্যাঁ,
ঠিক আছে। যাই হোক কথাটা বুঝলে তো ভালোই লাগছে যে হ্যাঁ মানুষ বলে শুধরিয়েছে ওটুকুইও। হ্যাঁ, তো আমি বলছি কি কাছেই বলে যে লোকের কথা শুনতে নাই গো, লোকে সেই যেটা খারাপ হয় সেটাই বলে। তো তোমার বুঝার ক্ষমতা নাই। লোকে যদি তোমাকে কুয়ারে ঝাঁপ দিতে বলো তো তুমি ঝাঁপ দিবে, তোমার বেটার বউটা লোকে বলে দেয় খারাপ, তো তখন তুমি ওয়াকে বাচ্চা যেমন তাই বলে দিও। কিন্তু কতটা খারাপ কি খারাপ তুমি নিজের ব্যবহারও বুঝার ক্ষমতা আনো নাই। তো যাই হোক তুমি আলে হুম। তো ভালো কথাই বললে, তো আমারও মনটা ভালো লাগলো, আমিও বুঝলি। অল্প চোখ দিয়েছে ভগবান দুটা দেখো যে এই ভালো করছে না খারাপ করছে, নিজের ঘরটাই ঘুরছে না। তো ঠিক আছে, আগে থেকে আর আমি এমন নাই করবো, এবার ভালোই করবো। হ্যাঁ। এ বেটা, কই শাড়িটা কোথায় রাখলি? দে দে। নাই শাড়ি নেই, হ্যাঁ, শাড়ি নেই, শাড়ি পুরান নেই। এ বাবা পুরাই কেন দিলি? তো লিবি নাই তো কি করবো, ওটা ফেরত থোড়ে দিব নাকি? না না, দে দে, লিব দে। কি করতে লিবি? হ্যাঁ, কি করতে লিবি শাড়ি? দে। ইয়া বিয়া খাওয়া শাড়ি গুলো কি করতে লিবি? আর যেমনি হোক এখন শাড়ি তো বটে, দে পরব দে। কে বলছে এটা? হ্যাঁ, কে বলছে? কে আমি শিখাইল? নিজের মনেই বলছি, মনটা খারাপ লাগলো সেই বলি। তোর মন খারাপ লাগে? শাড়ি দিছি তখন মন খারাপ হয়ে যাচ্ছে? না বলি ছেলেটারা গাই গেল, শাড়িটা লিলি নাই তো বলি যাই তবে খুঁজবো, বলবো দে বেটা দে, ওইটাই করবো দে। আর শাড়ি নাই, শাড়ি আর তোকে কবো দেবো না। এবার শাড়ি আমি ওই লোকগুলাকে দেবো যখন আমার বউয়ের কিনে আনবো না, তখন কিংবা যখন ওই গায়ে যারা পড়তে তরতে পাই নাই তাদেরকে দেবো, ওদের মনটা ফুর্তি হবে। আর তোকে আর দেবো না শাড়ি। না বাবা দে দে দে, আমারও মনটা ফুর্তি হবে, দে। তোর মন ফুর্তি হবে নাই? হবে, কবো হবে নাই। তুই দিবি না? দে। না, তোদের নিজের কোনো বুদ্ধি নাই, লোকে যে বুদ্ধি দিবে সেই বুদ্ধিরে তোরা চলিস। তোদের নিজের কোনো বুদ্ধি নেই। এখন তোকে হয়তো বুঝাইলে মনে হয় ওই কাকিটাই দেখা বুঝাইলে, কিছু ভালো বুঝাইলে ওই জন্য তুমি ভালো কথা বলছি, কাল তোকে খারাপ বুঝাও তুমি খারাপ কথাই চলবি। না, লোকে আর বুঝাই নাই, আমি না নিজের মনে। আমি কি জানি না, এ ছোটলে এত বড় হলি। হ্যাঁ, তোকে লোকে যেটা বুঝছে, লোকে যেটা বলে দিবে সেটাই তোর বুদ্ধি, তাছাড়া তোর নাই। না আর এখন তুই আজকাল কি করে এত সুন্দর হয়ে গেলি, এত ভালো হয়ে গেলি শুনি? আর লোকের কথা শুনবো না আমি, আমি তো কার নিজের। কথা শুনবি? হ্যাঁ, আমি নিজের মনে যেটা আমার হবে সেটা করবো, নিজের যেটা ভালো বুঝবো সেটাই বলবো। তোরা ভালো বুঝতে পারি? হ্যাঁ, কোনটা ভালো? তোর বেটায় শাড়ি দিয়েছিল এটা ভালো, ওটা খারাপ। তো বিয়া করার শাড়ি দিছি, আর তখন আমি বলি না লিবো, তারপরে এখন এর মনে আগে হয় আরো যে- দুবার দিয়েছিল ওই শাড়িটা কইলিস? হ্যাঁ, কইলিস? আর দে তখন যদি না বুঝেছিলি, না নিয়েছি, তো এবারে বুঝলি। তখন কি করে বুঝলি? আমার নিজের মনটাই বুঝলি। ও, তোর মনটা বুঝলি। হ্যাঁ, দে দে, কোথায় রাখলি? দে বার করো। আরো কেউ উল্টা বুঝেন তখন বুঝবি না, না আর বলবে যে বেটার বউ তো খারাপ, তোর বেটা খারাপ। না না, আর আর আমি বুঝবো না, লোকে বাবা তো আমি ওইটা। তো খারাপই বটি, তাও তোকে শাড়ি এনে দিই। হ্যাঁ, লোকে যেটা মানে ঘরে কলকাতে হয় সেটাই বলে। আমি খারাপ বটি, তাও তোকে শাড়ি এনে দিই। না খারাপ না, তাও তুই ভালো বটি, ওই জন্য তুই শাড়ি লিস না। এবার থেকে আমি ভালোই বলবো, আর খারাপ বলবো না তোকে করবো। না খারাপ বল, কোনো অসুবিধা নেই। না দে, তুই দুটো আইলে না দুটো আইলিব নাই, বহুত। লে না, দুটো আইলে আগে আল্লাহ মেশাই হয়ে গেল দুটো। তো যেটা মন হবে সেটা তুমি পড়বে। তো আমি পরবে পরবো বলছি। হ্যাঁ, তো না বহুটাকে একটা দুটা নিয়ে গেল বুঝবে, তো ওইটা বহুটা। কিছু বলবে না বহুটাই। তোর যদি দুটা মন আছে তো নিয়ে লে, আর যদি মন নাই তো তুই একটা লে। তোর যদি মন আছে তো লে, আর নাইলে রেখে। না বলছে কি এইটা রং চেঞ্জা দেখাচ্ছে, এইটা বহুটাই লিবে, তার আমি ঠিক আছে থাক। তখন আমি নিয়ে যাচ্ছি। হুম হুম। আর আগের লাউ দে, ওইগুলা ওইগুলা পরবে। হ্যাঁ তো এটা তুমি পর, এটা কাল পর, ওইলে পরাবে পড়বি লে যা, আমি দিন দেবো যা। এইটা কালেই পর, এইটা এটা কালকে পড়বি। আর ওই আরো দলি আছে ওইলে পরব পড়বি, ডেলি একটা একটা পড়বি। হ্যাঁ কাল এইটা ভোট ভোটে, হ্যাঁ হ্যাঁ, কাল ভোট দিতে চলে যাবি। এটা নতুনটা করবো ভোটের দিনে, হুম হুম আর একটা পরবার দিনে বাকি। হুম হ্যাঁ, সে যে ছৌ নাচের দিনে। হুম। ঠিক আছে। কি হলো? কিছু নাই, শাড়িটা নিয়ে গেল এখন। কিসে? হুম, দুদিন পরে এখন দাঁড়াও দেখবে, আর এখন হবে তখন আনিয়ে ফেলিয়ে দিবে। আনবে কেন? আমি বুঝতে পারলি, ও বুঝে গেছে। আর বিরাট ফুর্তি লাগছে ও বুঝবে। শাড়ি। আজ কটা বছর হয়ে গেল, 6-7টা বছর হয়ে গেল, ওকে এখন কেউ বুঝানছে, তারপরে দেখবে কি হয়। তো ভালোই বুঝলে ভালোই বটে। তারপরে হ্যাঁ শাড়িটা নিলাম না, পরে আর ওই আগের দুটো আছে ওইটা বুঝে নেবো, পরাবে দেবো। কেমন বেটা চাই না যে ওর মাকে দেবো নাই, এবার ওর মা যদি না নিলে তো বড় খারাপ লাগে, আর নিলে কত ভালো লাগে।
হুম। তা আমি কি বলি দিও না, ওকে তো দিতেই বলি, যেমন লাগছে এমনি হিসাবে ঠিকই আছে। হুম। আর আমাদের যেমন রোজগার আমরা তেমনি দিতে পারবো না। তো ওইটাই বড় গল্প। আমি কি আমি কি দমে ভালো শাড়ি পরে সে আমি এগুলাই পরছি, এগুলাই উয়াকেও দিচ্ছে, ওইগুলা আমাকেও দিচ্ছে। তো ওইটাই তো বিয়া খাওয়া গল্পটা দেখো, যে বিয়া খাওয়া লোক এগুলাই কিনে আর দেয় না। হয়তো কারোটা দামি, হয়তো কেউ পারে না, তারা একটু কম দামি। বাকি বিয়া খাওয়া আর এইলে সেই একই শাড়ি, বাকি বিয়া গল্লা ওইটা দেয় আর এটা কিনে লিছি, পার্থক্য এটাই। লাও তোমারটা লাও। গল্প হলে যেটা ছেলে যেটা দিবে মাকে সেটা নিলে বিরাট ফুর্তি হয়, কারণ কত আশা ওইটা নিয়ে ছেলে লয়, টাকা ওইটা দিয়ে গল্পটা লয়, যে কত টাকার না কত কি ছেলে দিছে না, মেলা ওইটাই লয়। বড় গল্প। কোন মানুষে হুম। দিলে নিতে হয়, যে সেটা তো কোনো জিনিস তুমি খাবারও যদি মনে করো দিল, তোমার হয়তো খাতে নাই মন করছে, কিন্তু উয়ার দেখুইতে তুমি না খাও, ফেলে দাও, কিন্তু ওর কাছে লাও। সেটা তো পড়ে ভবিষ্যতে হয়তো আর ও আমাকে হিংসা করে, আমার জন্য ওই ওই ব্যবহারটা করে, আমার জন্য, অন্য কোনো নাই। ও ভাবে যে মানে তুমি আমাকে ভালোবাসো না, তো আমাকে ভালোবাসলে মানে তুমি খারাপ। মানে মানে কিছু কিছু মানুষের মেন্টালিটি এমন আছে যে ছেলে বউকে ভালোবাসলেই খারাপ, তো কাকে ভালোবাসবে বউ? ওইটা ওদের রক্তের মধ্যে আছে, ওরা নিজেরাও কিছু বুঝতে পারবে না যে আমরা কিন্তু কি শ্বশুরা চায় যে, শ্বশুরকে চায় যে আমাকে ভালোবাসুক, কিন্তু বেটাই যেমন বউকে না ভালোবাসে আমাদের দিকেই থাকে। ওইটা ওদের রক্তের মধ্যে আছে, ওদের সিরিয়াস সিরিয়াস ওই জিনিস। তো ওইটাকেই বলে যে শিক্ষার অভাব। একটা জিনিস শিক্ষার অভাব বুদ্ধি নাই। সবাই দেয়, তুমি লোকে একটা জিনিস দেখবে, আমি আরো দেখেছি অনেক লোকের, যে ও আর মনে করো শ্বশুর শাশুড়ি, কারণ তোমার এই মনে করো শ্বশুর শাশুড়ি, যদি শাশুড়ির কথা যদি শ্বশুর চলে কোনো অসুবিধা নেই, জামাই যদি বিটির কথাই চলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেটা যদি বউয়ের কথাই চলে, তাহলে মাদলি দিয়েছে, তাবিজ দিয়েছে, যোগ খাইছে, কত কিছু, কিন্তু জিনিসটা সবাই সব একই রকম চলে। আরে বাবা, কেউ কারো কথাই চলে নাই, ওরা কি করে একে অপরের সাথে পরামর্শে যুক্তি তর্কে চলে, মিলেমিশে কাজটা করে। লোকে লোকে শিক্ষায় মানছি, লোকে সবাই বলে, ভালো বলে মন্দ বলে, তো তুমি খারাপটা কেন নিবি? তোর ঘরে যেটা অশান্তি, সবটাই নিতে হবে, যেটা ভালো সেটা করলি, বাকিটা বাদ দিলি। কেউ বুঝাইলে ও নিশ্চয় ভালোটা বললে বলে তো। আমি তো ওইটাই বলি তোকে কে বুঝালে? আজ তুমি ভালো 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 বুদ্ধি পালি বলে তুই আমার ঠিনালি, কাল তোকে কুবুদ্ধি দিব, তুই আরো ঘুরে শাড়িটা পাবনা। তো উয়া তো সেই লোকলার সঙ্গেই মেল, যারা উয়াকে ভালো ভালো বুদ্ধি দেয়, দেখ তার এবারে তো বুদ্ধি এই বললো করবে। নাই, কোনো অসুবিধা নাই, ঠিক আছে ছেড়ে বাদ দাও, যাক গেলে চলেন দিবি যা।